দেখবার জন্য এবং তারেক রহমানের গাড়ি বহর ধীরে ধীরে ৩০০ ফিট থেকে এগিয়ে আসছে এভারকেয়ার হাসপাতালের দিকে। এবং অসংখ্য নেতাকর্মী, আজকে যে আবেগঘন একটি দিন রয়েছে বাংলাদেশের ইতিহাসে এবং একটি ঐতিহাসিক দিন। খালেদা জিয়া অর্থাৎ তারেক রহমান তার মাকে দেখতে আসার সময় যে আবেগ ঘন পরিবেশ তৈরি হবে, সেই আবেগ ঘন মুহূর্তের অপেক্ষায় রয়েছে অসংখ্য নেতাকর্মী। এই জায়গাটিতে আমরা এভারকেয়ারের সামনে এসে দেখতে পাচ্ছি যে অসংখ্য নেতাকর্মী এখানেও ভিড় করেছেন এবং সবচেয়ে বড় কথা, এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অসংখ্য নেতাকর্মীকে পাশাপাশি আমরা নিরাপত্তা কর্মীদেরকে দেখতে পাচ্ছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে তৎপর রয়েছেন। এই জায়গাটিতে আমরা দেখছি যে র্যাব মোতায়েন রয়েছে, বিজিবি মোতায়েন রয়েছে, একই সঙ্গে সেনাবাহিনী রয়েছে, পুলিশ রয়েছে, পাশাপাশি এসএসএফ এর যে সদস্যরা তারাও কিন্তু তৎপর রয়েছে। আপনারা জানেন যে তারেক রহমান আজকে ঠিক বাংলাদেশ সময় সকাল 11:40 তিনি বাংলাদেশ আন্তর্জাতিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেছেন এবং সেখান থেকে তিনি একটি বাসে করে, অর্থাৎ তার জন্য যে নির্ধারিত গাড়িটি রাখা হয়েছিল সেটিতে না উঠে তিনি লাল সবুজ পতাকায় মোড়ানো একটি বাসে করে তিনি 300 ফিটে যে তার জন্য সম্বর্ধনা মঞ্চটি করা হয়েছিল সেই উদ্দেশ্যে তিনি রওনা দেন এবং অন্তত 4 ঘন্টা তার সময় লেগেছে। তারেক রহমানের এয়ারপোর্ট থেকে এই 300 ফিট সম্বর্ধনা মঞ্চ পর্যন্ত আসতে তার 4 ঘন্টা সময় লেগেছে, কারণ লাখো নেতাকর্মীর ভিড় ছিল তারেক রহমানের গাড়িবহর ঘিরে এবং তারেক রহমানের গাড়িটি আসলে সামনের দিকে এগোতে পারছিল না, অনেক ধীর গতিতে তারেক রহমানের গাড়িটিকে আসতে হয়েছে 300 ফিট পর্যন্ত। এবং এটি আসলে একটা অভাবনীয় একটা দৃশ্য এবং তারেক রহমানকে এক নজর দেখবার জন্য সারা বাংলাদেশ থেকে, বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য নেতাকর্মীরা তারা ছুটে এসেছেন শুধুমাত্র এক নজর তারেক রহমানকে দেখবার জন্য। তারেক রহমান, যেটি আরেকটি কথা না বললেই নয়, তারেক রহমান যখন এয়ারপোর্টে তিনি নেমেছেন, তিনি নামার পরেই বাংলাদেশের মাটি তিনি স্পর্শ করেছেন, তিনি ছুঁয়ে দেখেছেন বাংলাদেশের মাটি। দীর্ঘ 17 বছরেরও বেশি সময় পর তিনি বাংলাদেশের মাটি স্পর্শ করেছেন। আর ঠিক সেই সময় তিনি অনেকটাই আবেগ আপ্লুত ছিলেন এবং একই সঙ্গে তিনি সেই সময় খালি পায়ে মাটিতে হেঁটেছেন। এরপরে তিনি বিমানবন্দরে যখন পৌঁছান, বিমানবন্দরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তিনি ফোনে কথা বলেছেন, তিনি তার কুশল জিজ্ঞাসা করেছেন এবং তিনি বাংলাদেশে এসেছেন সেই বিষয়টি নিয়েও তিনি কথা বলেছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি কুশল বিনিময় করেছেন। এরপরে তিনি কিন্তু গাড়িতে উঠে তার যে গাড়ি বহরটি রয়েছে সেখানে তিনি উঠে বসেন এবং লাল সবুজে পতাকা মোড়ানো যেই বাসটিকে তারেক রহমানকে বহন করছিল সেই বাসটির সামনে লেখা ছিল সবার আগে বাংলাদেশ। এই বার্তা নিয়ে তারেক রহমানের গাড়ি বহরটি এয়ারপোর্ট রোড হয়ে বাংলাদেশের অসংখ্য মানুষের ভালোবাসা সিক্ত হয়ে সেই গাড়ি বহরটি দীর্ঘ 4 ঘন্টা পথ পাড়ি দিয়ে 300 ফিটে এসে পৌঁছায় এবং 300 ফিটে যেই 36 এক্সপ্রেসওয়ে যে এক্সপ্রেসওয়েটি রয়েছে, জুলাই 36 এক্সপ্রেসওয়েটি, সেখানে মঞ্চ তৈরি করা হয়েছিল তারেক রহমানকে সম্বর্ধনা জানাবার জন্য। সেখানে গত 3 দিন ধরে সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছিলেন। আজকে অসংখ্য নেতাকর্মীর ভিড় সেখানে ছিল এবং এই নেতাকর্মীদের উপস্থিতিতে তারেক রহমান যখন মঞ্চে ওঠেন তখন লাখো জনতা তারেক রহমানকে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং মঞ্চ থেকে তারেক রহমান তাদের শুভেচ্ছার জবাব দেন। তার আগেও কিন্তু তারেক রহমান যখন গাড়িবহর নিয়ে রাস্তায় আসছিলেন তখন রাস্তার দুই পাশে অসংখ্য মানুষ তারেক রহমানকে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন এবং তারেক রহমানও তাদেরকে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দিয়েছেন। তারেক রহমান তার বক্তৃতায় বলেছেন, খুবই চমৎকার একটি কথা তিনি বলেছেন উই হ্যাভ এ ড্রিম। এই কথাটা তিনি বারবার বলেছেন এবং তিনি তার বক্তৃতা শেষ করবার পরেও আবারও মঞ্চে এসে আবারও সবাইকে মনে করে দিয়েছেন উই হ্যাভ এ প্ল্যান, মানে তার যে একটি পরিকল্পনা রয়েছে বাংলাদেশকে নিয়ে সেটি তিনি বারবার মনে করে দিয়েছেন সবাইকে, উই হ্যাভ এ প্ল্যান, এবং এই প্ল্যানটি তিনি বাংলাদেশকে নিয়ে করেছেন এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে তিনি সবার মানুষের নিরাপত্তা তিনি কামনা করেছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশের মানুষ নিরাপদে থাকবে, নিরাপদে বসবাস করবে, এটি তার সবচেয়ে বড় চাওয়া। এবং তারেক রহমানের বক্তৃতা, খুব সংক্ষিপ্ত বক্তৃতা তিনি দিয়েছেন। তারেক রহমান যখন মঞ্চে ছিলেন, যখন বক্তৃতা দিয়েছেন, তখন তারেক রহমানের পাশে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা, সেখানে মির্জা আব্বাস উপস্থিত ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। চিত্র
ফখরুল ইসলাম আমরা আলমগীর, নূরকেও আমরা দেখেছি, নুর ইসলাম নূর সেখানে ছিলেন, জুনায়েদ সাকি সেখানে উপস্থিত ছিলেন। অনেক অনেক নেতাকর্মী, বিশেষ করে কেন্দ্রীয় যারা নেতাকর্মী, শীর্ষ যারা নেতা রয়েছিলেন, তারা কিন্তু তারেক রহমানের সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন। তিনি সব জাতীয় যারা নেতা রয়েছেন মঞ্চে উপস্থিত, এবং যারা মঞ্চের বাইরে যারা উপস্থিত রয়েছেন তাদেরকে তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান। এই মুহূর্তে তারেক রহমান এভার কেয়ারের পথে রয়েছেন। তার গাড়ি বহরটি আসলে ধীরগতিতেই আসছে, কারণ সেখানেও ঠিক এই পথেও তারেক রহমানের গাড়ি বহরের সঙ্গে অসংখ্য নেতাকর্মী যুক্ত হয়েছেন, এবং তার দুই পাশে শুধুমাত্র নিরাপত্তা যারা নিয়োজিত রয়েছেন তারেক রহমানের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছাড়াও দুই পাশে অসংখ্য নেতাকর্মী তারেক রহমানের গাড়ি বহরের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। এবং আমরা সেটি নিশ্চয়ই গণমাধ্যমের কল্যাণে আপনারা দেখতে পাচ্ছেন যে কত মানুষ, অগণিত মানুষ তারেক রহমানকে শুধুমাত্র এক নজর দেখবার জন্য, তারেক রহমানকে অনেকেই আমরা দেখেছি তারেক রহমানের মঞ্চটিকেই শুধুমাত্র একবার ছুঁয়ে দেখবার জন্য অনেকে 3 দিন ধরে অপেক্ষা করছেন এই 300 ফিটের রাস্তায়। তারেক রহমানের গাড়ি বহরটি ধীরে ধীরে এগিয়ে আসছে এভার কেয়ারের দিকে। আপনারা জানেন যে তারেক রহমানের মা এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তিনি বেশ কিছুদিন ধরেই অসুস্থ হয়ে এভার কেয়ারে চিকিৎসাধীন রয়েছেন, এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা কয়েকদিন আগেও বেশ ওঠানামা করছিল। তিনি কিছুটা স্থিতিশীল ছিলেন, আবার প্রথম দিকে তার অবস্থা অনেকটা সংকটাপন্ন ছিল, কিন্তু তখন সেই সময় তারেক রহমান সঙ্গত কারণে তিনি দেশে ফিরতে পারেননি। তবে তিনি অবশেষে দেশে ফিরেছেন, এবং তিনি অবশ্যই মাকে দেখতে আসছেন। এবং খালেদা জিয়ার অবস্থা আমরা যেহেতু গত 2 দিন আগেও শুনেছি, খালেদা জিয়ার যারা মেডিকেল বোর্ডের চিকিৎসকরা যারা রয়েছেন, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক যিনি রয়েছেন AZM জাহিদ হোসেন, তিনিও কিন্তু গণমাধ্যমকে জানিয়েছেন খালেদা জিয়ার অবস্থা এখন কিছুটা স্থিতিশীল রয়েছে। বাঁধ ভাঙা আসার কথা হচ্ছে খালেদা জিয়া এখন চিকিৎসা গ্রহণ করতে পারছেন, এটি হচ্ছে সবচেয়ে বড় সুখবর। খালেদা জিয়াকে দেখবার জন্য গত কয়েকদিনে এই এভার কেয়ার হাসপাতালে বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীরা তারা এসেছেন, শীর্ষ পর্যায়ের নেতারাও খালেদা জিয়াকে দেখতে এসেছেন, প্রধান উপদেষ্টা তাকে দেখে গেছেন, 3 বাহিনীর প্রধান তারা এসেছিলেন খালেদা জিয়াকে দেখতে। একই সঙ্গে দেশের বাইরে থেকে চীন এবং যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা এসেছিলেন খালেদা জিয়াকে চিকিৎসা দিতে। আচ্ছা, আমরা কিছু এইমাত্র জানতে পারলাম তারেক রহমানের গাড়ি বহর বসুন্ধরার গেটে ঢুকে পড়েছে। আর কিছুক্ষণের মধ্যেই তারেক রহমানের গাড়ি বহরটি এভার কেয়ারে ঢুকবে। আমরা রয়েছি দর্শক এভার কেয়ারের সামনে। আমরা তারেক রহমানের গাড়িটি এভার কেয়ারে ঢোকার সঙ্গে সঙ্গে আপনাদেরকে সরাসরি সেটি দেখানোর চেষ্টা করব, এবং তারেক রহমান যে তার মার সঙ্গে দেখা করতে যাবেন এবং অসুস্থ মাকে তিনি দেখবেন এতদিন পর এসে, সেটি নিশ্চয়ই সেই একটি হৃদয় বিদারক এবং আবেগ ঘন একটি মুহূর্ত। সেই মুহূর্তটির জন্যই আসলে অপেক্ষা এত মানুষের। একই সঙ্গে নিশ্চয়ই হাসপাতালে অপেক্ষা করছেন খালেদা জিয়া এবং চিকিৎসক যারা রয়েছেন, এবং খালেদা জিয়া চিকিৎসায় যে মেডিকেল বোর্ডটি রয়েছেন তারাও অপেক্ষা করছেন। একই সঙ্গে তারেক রহমান উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছেন। আমরা যেটি জেনেছি যে তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং তারেক রহমানের মেয়ে জাইমা রহমান, তারাও আসবেন এভার কেয়ারে খালেদা জিয়াকে দেখতে। এবং জাইমা রহমান এবং জুবাইদা রহমান তারা বিমানবন্দর থেকে নেমে তারা গুলশানের যে বাসাটি রয়েছে, বাসভবনটি রয়েছে, সেখানে তারা অবস্থান করছিলেন। আমরা জানতে পেরেছি যে তারাও সেখানে এসেছেন, তারা এসে পৌঁছেছেন এভার কেয়ারে। জুবাইদা রহমান এবং জাইমা রহমান তারা গুলশানের বাসভবন থেকে এভার কেয়ারে চলে এসেছেন, ইতিমধ্যে চলে এসেছেন। আমরা একটু সামনের দিকে যেতে চাই। তারেক রহমানের গাড়ি ভর্তি এগিয়ে আসছে, আমরা একটু পৌঁছেছিলেন। যেহেতু আপনারা বলছিলাম যে তারেক রহমানের গাড়ি বহর আসলে অনেকটা ধীর গতিতে এগিয়ে আসছে, কারণ তারেক রহমানের গাড়ি বহরের সঙ্গে অসংখ্য নেতাকর্মীরা রয়েছেন, এবং একই সঙ্গে নিরাপত্তায় যারা নিয়োজিত রয়েছেন তারেক রহমানের, আমরা সেনাবাহিনীর সদস্যদের দেখেছি, একই সঙ্গে SSF রয়েছে, পুলিশ রয়েছে, তারা তারেক রহমানের গাড়ি বহরের সঙ্গে যুক্ত রয়েছেন। দর্শক, আমরা রয়েছি এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে। তারেক রহমানের গাড়ি বহরটি বসুন্ধরার গেটের ভিতরে ঢুকে পড়েছে, হয়তো আর কিছু সময়ের মধ্যেই সেই মাহেন্দ্র খন, যেটির জন্য সারা বাংলাদেশের মানুষ অপেক্ষা করছিলেন। বিশেষ করে বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা অপেক্ষা করছিলেন যে খালেদা জিয়াকে দেখতে তারেক রহমান দেশে ফিরবেন। এই অপেক্ষা ছিল অনেক দিনের। বিশেষ করে খালেদা জিয়া অসুস্থ হবার পর থেকেই এটি নিয়ে অনেক আলোচনা চলছিল, কেন তারেক রহমান দেশে আসছেন না খালেদা জিয়াকে বা তার মাকে দেখতে।
হ্যাঁ, হ্যাঁ। আমরা আসলে অপেক্ষা করছি সেই প্রতীক্ষিত সময়টির জন্য, যে সময়টির জন্য সবাই অপেক্ষা করছেন। খালেদা জিয়া এবং তারেক রহমানের সেই মহামিলনের দৃশ্য বা মধুর মিলনের দৃশ্যটি হয়তো নিশ্চয়ই যারা গণমাধ্যমে চোখ রেখেছেন তারা নিশ্চয়ই দেখতে পারবেন। আর কিছু সময়ের মধ্যেই তারেক রহমান তার অসুস্থ মাকে দেখতে এভার কেয়ারের হাসপাতাল ভিতরে ঢুকবেন। তিনি চলে এসেছেন, আমরা আসলে অপেক্ষা করছি কিছু সময়ের মধ্যেই গাড়িবহরটি এভার কেয়ারে প্রবেশ করবে। দর্শক, যারা বাংলা নিউজের দর্শকরা রয়েছেন তারা নিশ্চয়ই আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো তারেক রহমানের এভার কেয়ারে ঢোকার দৃশ্যটি। তারেক রহমান নিজেও নিশ্চয়ই উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছেন কখন তিনি তার অসুস্থ মার শয্যা পাশে গিয়ে দাঁড়াবেন। তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান তারা দুজনেই বাংলাদেশে পৌঁছানোর পরে গুলশানের বাসভবন থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে তারা চলে এসেছেন। তারেক রহমান যেহেতু 300 ফিটের যে সম্বর্ধনা মঞ্চটি ছিল, সেখানে অসংখ্য নেতাকর্মী, লাখো নেতাকর্মীর উপস্থিতি সেখানে ছিল তারেক রহমানকে সম্বর্ধনা জানানোর জন্য। এবং সেখানে তারেক রহমান তার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেই আবেগঘন আরেকটি মুহূর্তে ছুটে এসেছেন মাকে দেখবার জন্য। তারেক রহমান এই 300 ফিটে তাকে যে সম্বর্ধনা জানানো হয়েছে সেখানে তিনি সংক্ষিপ্ত বক্তৃতায় একটি নিরাপদ বাংলাদেশের অঙ্গীকার ব্যক্ত করেছেন এবং বারবার তিনি সবাইকে মনে করে দিয়েছেন তার একটি প্ল্যান রয়েছে, একটি পরিকল্পনা রয়েছে বাংলাদেশের জন্য, যেটি তিনি বাংলাদেশের মানুষকে নিরাপদে রাখতে তিনি কাজ করতে চান। তিনি শুধু একটি কথা বারবার বলেছেন, বাংলাদেশের মানুষ নিরাপদে থাকুক, বাংলাদেশের মানুষ বাংলাদেশ নিরাপদ থাকুক, এটি তিনি চান এবং সবারই সম্মিলিত প্রচেষ্টায় তিনি একটি সুন্দর নিরাপদ বাংলাদেশ গড়ে তুলবার একটি প্রত্যয় ব্যক্ত করেছেন। তারেক রহমান যদিও ছুটে আসছেন মাকে দেখতে, আসলে তিনি দ্রুত আসতে পাচ্ছেন না সঙ্গত কারণেই, কারণ অসংখ্য নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। পুরো রাস্তা জুড়ে রাস্তার দুই পারে নেতাকর্মীর, অসংখ্য নেতাকর্মীদের ভিড়। তারা তারেক রহমানকে শুভেচ্ছা জানাচ্ছেন হাত নেড়ে। তারেক রহমানও তার গাড়ি থেকে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দিচ্ছেন। প্রতিজ্ঞা এমনটা। দর্শক, আপনারা জানেন এই মুহূর্তে একটু মাগরিবের আজান পড়ছে, হয়তো আমরা অপেক্ষা করছি। নিশ্চয়ই তারেক রহমান কিছু সময়ের মধ্যেই এভারকেয়ার হাসপাতাল প্রবেশ করবেন। এভারকেয়ার হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আগের তুলনায় অনেক বেশি জোরদার আমরা দেখতে পাচ্ছি এখানে এসে। বিশেষ করে পুলিশ সদস্যদের ব্যাপক উপস্থিতি চোখে পড়ছে। অসংখ্য নিরাপত্তা সদস্যদের আমরা দেখতে পাচ্ছি এখানে। এখানে পুলিশ রয়েছে, বিজিবি রয়েছে, বিজিবি সদস্যদের মোতায়েন দেখতে পাচ্ছি আমরা। তারেক রহমানের নিরাপত্তাও নিয়োজিত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, একই সঙ্গে এসএসএফ সদস্যদের আমরা দেখতে পাচ্ছি। অসংখ্য নেতাকর্মীদের সিক্ত ভালোবাসার স্রোতে ভেসে ভেসে বলা যায় যে তারেক রহমান ভালোবাসায় ভেসে ভেসে তিনি আসছেন, কারণ তিনি আসলে ঠিক সেভাবে আসতে পারছেন না, অনেক ধীর গতিতে আসতে হচ্ছে তারেক রহমানের গাড়িবহরটি। এবং তারেক রহমানের গাড়িবহরের দুই পাশে অসংখ্য নেতা কর্মী তারেক রহমানকে ঘিরে রয়েছেন। এই ভালোবাসা আসলে এই ভালোবাসা আসলে অস্বীকার করবার কোনো উপায় নেই এবং তারেক রহমান সবার ভালোবাসার সাথে নিয়ে তিনি মাকে দেখতে আসছেন। এর আগে তারেক রহমান বহুবার তার ভিডিও বার্তায় তিনি তার মার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং খালেদা জিয়া অসুস্থ হবার পর কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা এলাকায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়েছে এবং সারা বাংলাদেশের মানুষ খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করেছেন। খালেদা জিয়াকে দেখতে এখানে যারা বিএনপির কেন্দ্রীয় শুধু নেতারা নন, উপদেষ্টারা, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টারা,
তারাও খালেদা জিয়াকে দেখে গেছেন তিনি যখন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। এবং খালেদা জিয়া এখনো শয্যাশায়ী অবস্থায় রয়েছেন এবং তার অবস্থা কিছুটা স্থিতিশীল, চিকিৎসকরা সেটি বলছেন। খালেদা জিয়া এখন চিকিৎসকদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন। এটি যারা খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্গ্রীব হয়ে রয়েছেন তারা নিশ্চয়ই জানেন খালেদা জিয়া কিছুটা আগের চাইতে সুস্থ রয়েছেন। আমরা রয়েছি দর্শক এভারকেয়ার হাসপাতালের সামনে, সেখানে অসংখ্য মিডিয়া কর্মীরা ভিড় করেছেন। প্রত্যেকটা টেলিভিশন, বেসরকারি টেলিভিশন থেকে শুরু করে যারা অনলাইন গণমাধ্যম রয়েছেন তারা সবাই লাইভ সম্প্রচার করছেন এবং তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের এই দিনটি কে স্মরণীয় করতে আসলে ইতিহাসের একটি অংশ করে রাখতে বিএনপি যে উদ্যোগ নিয়েছে সেটি আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন এদেশ লাখো মানুষের ভিড় দেখেছি এবং তারেক রহমানকে সম্বর্ধনা এবং শুভেচ্ছা জানাতে অসংখ্য মানুষ এখনো ভিড় করে রয়েছেন। এবং সকাল থেকে আমরা দেখেছি যে সকাল থেকে এভারকেয়ারের সামনে শীত এবং কুয়াশা উপেক্ষা করে নেতাকর্মীরা তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা শুধুমাত্র তারেক রহমানকে এক নজর দেখবার জন্যই এখানে গত রাত থেকেই তারা অবস্থান নিয়েছেন এবং এখনো সময় যত গড়াচ্ছে তখন নেতাকর্মীদের ভিড় কিন্তু তত বাড়ছে। আমরা রয়েছি এভারকেয়ার হাসপাতালের সামনে, নিশ্চয়ই আর কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান এভারকেয়ার হাসপাতালের সামনে পৌঁছে যাবেন। আমরা সেই মুহূর্তটি বাংলা নিউজের দর্শকদের দেখাবার জন্য অপেক্ষা করছি এবং মাকে দেখবার জন্য তারেক রহমান এবং খালেদা জিয়ার সেই যে আবেগঘন মুহূর্তটি সেটিও কিন্তু একটি দীর্ঘ অপেক্ষার একটি সময়, সেটিও আমরা নিশ্চয়ই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক যারা আমাদেরকে দেখছেন নিশ্চয়ই বাংলা নিউজের সাথে দোয়া চেয়েছেন, সবসময় সব শেষ এবং সব আপডেট খবর পেতে আপনারা নিশ্চয়ই বাংলা নিউজের সাথে আছেন এবং থাকবেন। তারেক রহমানের গাড়িবহর চলে এসেছে এভারকেয়ারের কাছাকাছি। দর্শক যারা বাংলা নিউজের সাথে আছেন তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তারেক রহমানের গাড়িবহর একেবারেই এভারকেয়ারের কাছাকাছি চলে এসেছে। দর্শক আমাদের সাথে থাকুন, এই কিছুক্ষণের মধ্যে তারেক রহমানের গাড়িবহর এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করবে। আমরা রয়েছি এভারকেয়ারের সামনে, অসংখ্য নেতাকর্মীদের ভিড় এবং নিরাপত্তার চাদরে মোড়ানো এভারকেয়ারের সামনে সব অসংখ্য মানুষের অপেক্ষা শুধুমাত্র তারেক রহমানকে এক নজর দেখবার জন্য। একই সঙ্গে এখানে যারা গণমাধ্যম কর্মীরা রয়েছেন তাদেরও ভিড় রয়েছে। দর্শক আমরা রয়েছি এভারকেয়ারের সামনে, আর কিছুক্ষণ সেই মহেন্দ্র খন আর কি সেটি আর কিছুক্ষণের মধ্যে নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন। খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি, উনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এভারকেয়ার হাসপাতালে। গত নভেম্বর মাস থেকেই তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এভারকেয়ার হাসপাতালে এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল, তিনি চিকিৎসকরা জানিয়েছেন তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। ঠিক এরকম একটি অবস্থায় তারেক রহমানের দেশে ফেরাটা অনেক জরুরি হয়ে উঠেছিল যখন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল। কিন্তু তারেক রহমান আসলে সেই সময় বেশ কিছু জটিলতায় তিনি আসতে পারেননি, সেটি তিনি তার ফেসবুক পেজেই তিনি লিখেছিলেন কেন তিনি দেশে আসতে পারছেন না। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ প্রায় 17 বছরেরও বেশি সময় পর তারেক রহমান দেশের মাটিতে পা রেখেছেন আজকে। এটি নেতাকর্মীরা বলছেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি একটি ঐতিহাসিক দিন এবং এই দিনটি আসলে স্মরণীয় করে রাখতেই বিএনপির যে নেতা কর্মীরা রয়েছেন বিএনপি থেকে দলীয় দলের পক্ষ থেকে এই দিনটিকে স্মরণীয় করে রাখতেই ব্যাপক আয়োজন করা হয়েছে, বিশেষ করে তারেক রহমানকে সম্বর্ধনা জানানোর যে বিষয়টি সেটির জন্য লাখো লাখো নেতাকর্মী তারা এখানে উপস্থিত হয়েছেন। তারেক রহমান দেশে আসবেন এমনটি প্রত্যাশা করছিলেন নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে, তারা 17 বছর ধরে, অনেক নেতাকর্মীরা বলছেন তারা দীর্ঘ 17 বছর ধরে অপেক্ষা করছেন তাদের প্রিয় নেতা তারেক রহমানকে এক নজর দেখবার জন্য এবং দেশে ফেরবার জন্য। আজকে কিন্তু প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব রয়েছেন শফিকুল আলম, তিনিও বলেছেন
যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যে একটি নেতৃত্বের শূন্যতা তৈরি হয়েছে, সেটির জন্য কোনো ক্লান্তির ছাপ কিন্তু দেখা যাচ্ছে না। দীর্ঘ তারেক রহমানের বাংলাদেশে ফেরার মাধ্যমে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে যে একটি শূন্যতা তৈরি হয়েছিল, নেতৃত্বের শূন্যতা তৈরি হয়েছিল, সেটি অনেকটাই পূরণ হবে, এটি তিনি মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এবং বাংলাদেশের যারা রাজনৈতিক যারা বিশেষজ্ঞ যারা রয়েছেন তারাও বলছেন তারেক রহমানের এই মুহূর্তে বাংলাদেশে ফেরাটা বাংলাদেশের রাজনীতির আকাশে যে কালো মেঘ জমেছিল সেটা নিশ্চয়ই অনেকখানি কেটে যাবে, এমনটি প্রত্যাশা তারা করেছিলেন। বিশেষ করে যারা বিএনপি নেতাকর্মীরা রয়েছেন তাদের প্রত্যাশা তো আকাশচুম্বী, এবং তারা বলছেন তাদের প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশের প্রত্যাবর্তনে বাংলাদেশের রাজনীতি ইতিহাসে বিশেষ করে আগামী যে নির্বাচনটি রয়েছে সেই নির্বাচনে তারা তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবেই দেখতে চান, এমনটি মন্তব্য করেছেন অনেক নেতাকর্মী। তারেক রহমানের প্রতি যে ভালোবাসা রয়েছে, সাধারণ মানুষের যে ভালোবাসা রয়েছে, একই সঙ্গে খালেদা জিয়ার প্রতি যে মানুষের ভালোবাসা রয়েছে, আপনারা জানেন যে খালেদা জিয়ার তার যে অবস্থান এটি শুধুমাত্র দলের জন্য নয়, এটি শুধু বিএনপির তিনি নেত্রী নন, তিনি কিন্তু সারা বাংলাদেশের নেত্রী হয়ে উঠেছিলেন শুধুমাত্র তার আপোষহীন মনোভাবের কারণে। একই সঙ্গে তার যে প্রচণ্ড দেশপ্রেম, এটি ছিল খালেদা জিয়াকে এই একটা অনন্য উচ্চতায় নিয়ে আসার সবচেয়ে বড় যে কারণটি ছিল, সেটি হচ্ছে খালেদা জিয়ার প্রচন্ড দেশপ্রেম। ভেতরে প্রবেশ করবেন সেই চিত্রটি আমরা আপনার মনোভাব এবং তার প্রচন্ড দেশপ্রেম, একই সঙ্গে তার ব্যক্তিত্ব, সবকিছু মিলিয়ে আজকে খালেদা জিয়া সারা বাংলাদেশের নেত্রী হয়ে উঠেছেন। আর এই কারণেই খালেদা জিয়া যখন অসুস্থ হয়ে পড়েন তখন কিন্তু সারা বাংলাদেশের মানুষ তারা একেবারে মন থেকে প্রার্থনা করেছেন, সবাই দোয়া করেছেন যাতে খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে ওঠেন। এটি শুধুমাত্র সম্ভব হয়েছে খালেদা জিয়ার সবার যে ভালোবাসা এবং খালেদা জিয়ার এই যে অবস্থান মানুষের কাছে, তার যে একটা অনন্য অবস্থান, এটি কারণে কিন্তু খালেদা জিয়া সবার কাছে একেবারে একজন অনন্য নেত্রী হয়ে উঠেছেন, বাংলাদেশের নেত্রী তিনি হয়ে উঠেছেন। ঠিক এই কারণেই খালেদা জিয়ার গ্রহণযোগ্যতা বাংলাদেশে আসলে দল মত নির্বিশেষে সবার কাছেই অতুলনীয়। এবং এটি শুধুমাত্র নেতাকর্মীদের মন্তব্য নয়, এটি সারা বাংলাদেশের যারা আপাময় জনগণ রয়েছেন তাদেরও কিন্তু মন্তব্য, খালেদা জিয়া শুধুমাত্র কোনো দলীয় নেত্রী নন। পরপর 3 বার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, একই সঙ্গে তিনি বিএনপির চেয়ারপারসন, সবকিছু মিলিয়ে বাংলাদেশের মানুষের মণিকোঠায় তিনি স্থান করে নিয়েছিলেন তার এই অনন্য দেশপ্রেমের কারণেই। আজকে তারেক রহমানের বড় ছেলে তারেক রহমান, তিনি দীর্ঘ প্রায় 17 বছরের বেশি সময় পর বাংলাদেশে পা রেখেছেন, এবং তারেক রহমানের বাংলাদেশে ফেরাটা হয়তোবা যারা সংশ্লিষ্ট কিংবা রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন তারা বলছেন এটি এই সময়ে বাংলাদেশে যে একটি অস্থির সময় পার করছে। একই সঙ্গে ঠিক 5 আগস্টের পর শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের যে একটি অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে, বিশেষ করে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বাংলাদেশে একটি অস্থির অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক এরকম একটি সময়ে কিন্তু অনেকেই মন্তব্য করেছেন যে বাংলাদেশে একটি রাজনৈতিক নেতৃত্বের শূন্যতা দেখা দিয়েছে। ঠিক সেই মুহূর্তে তারেক রহমানের দেশে ফেরাটা এই শূন্যতা অনেকখানি পূরণ করবে, এমনটি মন্তব্য করেছেন অনেকেই। আমরা দর্শক রয়েছি এভারকেয়ার হাসপাতালের সামনে, বাংলা নিউজ লাইভ থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি আমি মৌসুমী সুলতানা। এই মুহূর্তে তারেক রহমানের গাড়ি বহরটি একেবারে কাছাকাছি চলে এসেছে, আমরা হয়তো আর কিছুক্ষণের মধ্যে দেখতে পারবো যে তারেক রহমানের গাড়ি বহরটি এভারকেয়ারের সামনে প্রবেশ করবে। আমরা ঠিক সেই মুহূর্তটি বাংলা নিউজের দর্শকদেরকে দেখানোর জন্য অপেক্ষা করছি। এই অপেক্ষা আসলে দীর্ঘ এই 3 দিন ধরে গণমাধ্যম কর্মীরাও এখানে অপেক্ষা করছেন। বিশেষ করে খালেদা জিয়া যখন অসুস্থ হলেন তখন থেকেই কিন্তু এই এভারকেয়ারের সামনে গণমাধ্যম কর্মীরা তারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এবং অক্লান্তভাবে তারা ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে থেকে প্রতিদিনের খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেট তথ্য তারা জানাচ্ছেন বাংলাদেশের মানুষকে। আসলে গণমাধ্যম কর্মীরা ধন্যবাদ পেতেই পারেন, তারা ঠিক এই জায়গাটা দিনের পর দিন দাঁড়িয়ে থেকে। তারেক রহমান দেশের মাটিতে তাকে বহনকারী ফ্লাইটটি আসে 9টা 56 মিনিট। একই সঙ্গে আজকে তারেক রহমানের বাংলাদেশের
আগমন এবং মানে স্বদেশ প্রত্যাবর্তনের এই দিনটি একটি ইতিহাসের অংশ হয়ে থাকবে, রাজনৈতিক ইতিহাসের একটি অংশ হয়ে থাকবে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন। তারেক রহমান ১৭ বছর আগেই বাংলাদেশ থেকে তিনি বিদেশে পাড়ি জমান। সে সময়ও রাজনৈতিক একটি একটি ক্লান্তিময় সময় ছিল। ঠিক সেই সময় তিনি বাংলাদেশ থেকে তিনি লন্ডনে পাড়ি জমিয়েছিলেন। আজ দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় পর তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন এবং বাংলাদেশে ফিরে তিনি যখন বাংলাদেশের মাটি স্পর্শ করেছিলেন এয়ারপোর্টে নেমেই, তখন তিনি অনেকটাই আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি খালি পায়ে তখন তিনি হাঁটছিলেন, বাংলাদেশের মাটি তিনি স্পর্শ করেছিলেন। তার জন্মভূমি, তারেক রহমানের জন্মভূমির মাটি স্পর্শ করবার পর তারেক রহমানের অনুভূতি আসলে কি সেটি নিশ্চয়ই তিনি ব্যক্ত করেননি, তবে নিশ্চয়ই তার যে অভিব্যক্তি সেটি দেখে নিশ্চয়ই সারা দেশের মানুষ দেখতে পেরেছেন যে তারেক রহমান কতটা আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন। তারেক রহমান কিন্তু একেবারেই সাদামাটা ভাবে তিনি এসেছেন এবং তিনি তার জন্য যে নির্ধারিত গাড়িটি ছিল সেটি কিন্তু তিনি ব্যবহার করেননি বিমানবন্দর থেকে নেমে, এবং তিনি লাল সবুজ পতাকায়, বাংলাদেশের পতাকায় মোড়ানো যে বাসটি ছিল সেটিতেই তিনি উঠে বসেন এবং সেখান থেকেই তিনি রওনা দেন ৩০০ ফিটের উদ্দেশ্যে। এবং ৩০০ ফিটেও যেটি আমরা দেখলাম, তিনি মঞ্চে উঠে তিনি বসলেন একটি প্লাস্টিকের চেয়ারে। এখানেও কিন্তু তারেক রহমান তার একটা অনন্য যে বৈশিষ্ট্য রয়েছে সেটি একটা নজির তিনি স্থাপন করেছেন এবং তিনি কিন্তু প্লাস্টিকের চেয়ারে বসেছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে। যদিও তিনি সংক্ষিপ্ত একটি বক্তৃতা দিয়েছেন, কারণ তার আসলে মন পড়ে রয়েছে তার মার কাছে, তবুও তিনি উপেক্ষা করতে পারেননি এত লাখো নেতাকর্মীদের ভালোবাসা এবং শুভেচ্ছা। তারেক রহমানের গাড়িবহর সম্ভবত চলে এসেছে কাছাকাছি। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের গাড়িবহর দর্শক ঢুকে পড়েছে প্রায় কাছাকাছি। এভার কেয়ারের সামনে অসংখ্য নেতাকর্মীদের ভিড়, তারেক রহমানের গাড়ি বহর ঘিরে। একই সঙ্গে নিরাপত্তা নিয়োজিত যারা রয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু ঘিরে দাঁড়িয়ে। দর্শক যারা বাংলা নিউজের পর্দায় রয়েছেন তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তারেক রহমানের ঠিক এই সেই আবেগ ঘন যে দিনটি, আবেগ ঘন যে মুহূর্তটির জন্য অপেক্ষা, সেটির জন্য আসলে সারা বাংলাদেশের মানুষ অপেক্ষা করছেন। একই সঙ্গে বিএনপির যারা নেতা কর্মীরা জড়ো হয়েছেন আজকে সারা দেশ থেকে ঢাকা শহরে, তারাও কিন্তু অপেক্ষা করছেন ঠিক এই মুহূর্তটির জন্য। আমরা রয়েছি এভার কেয়ার হাসপাতালের সামনে। আর কিছুক্ষণের মধ্যে তারেক রহমানের গাড়িবহর এভার কেয়ার হাসপাতালের সামনে এসে পৌঁছবে। আসলে এই ৩০০ ফিট থেকে এভার কেয়ারের দূরত্ব খুবই কম, সেখান থেকে আসতে খুব বেশি সময় লাগবার কথা নয়। কিন্তু আপনার দর্শক যেহেতু জানেন তারেক রহমান বলতে গেলে গাড়িতে বসে থাকলেও তিনি কিন্তু প্রায় বলতে গেলে হেঁটে হেঁটে আসছেন, কারণ তার চারপাশে ঘিরে যে নেতাকর্মীদের ভিড় রয়েছে সেটি ঠেলে তারেক রহমানকে আসতে হচ্ছে অনেক ধীর গতিতে, এবং তারেক রহমানের গাড়িবহরটি সেই কারণে আসলে ধীর গতিতে আসছেন। যারা এতক্ষণও অপেক্ষা করছেন বাংলা নিউজের পর্দায় তারা নিশ্চয়ই সেই মহেন্দ্র ক্ষণটি দেখবার জন্য তারেক রহমান কখন এভার কেয়ারে আসবেন এবং তার মার শয্যা পাশে গিয়ে দাঁড়াবেন সেই দৃশ্যটি দেখবার জন্য যারা অপেক্ষা করছেন তাদের জন্যই আমরাও রয়েছি দীর্ঘ সময় ধরে এভার কেয়ার হাসপাতালের সামনে। দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এভার কেয়ার হাসপাতালের সামনের অবস্থাটা। সেখানে নিরাপত্তা ব্যবস্থা, কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। পুলিশের ব্যাপক উপস্থিতি নিশ্চয়ই আপনাদের চোখে পড়ছে। পাশাপাশি আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এখানে অসংখ্য গণমাধ্যম কর্মীদের উপস্থিতি আমি দেখতে পাচ্ছি। প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল এবং অনলাইন গণমাধ্যম যেগুলো রয়েছে সবাই একযোগে লাইভ প্রচার করছে তারেক রহমানের এই এভার কেয়ারে আসার দৃশ্যটি সারা বাংলাদেশের মানুষকে দেখানোর জন্য। দর্শক যারা নিশ্চয়ই আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, আর কিছুক্ষণের অপেক্ষা। অসংখ্য নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে তারেক রহমান আজ দেশে ফিরেছেন এবং সেই ভালোবাসা সাথে নিয়ে তিনি মাকে দেখতে আসছেন এভার কেয়ার হাসপাতালে। তারেক রহমান নিশ্চয়ই তার মন উদ্গ্রীব হয়ে আছে, জানতে চাচ্ছেন
খালেদা জিয়া আসলে কেমন আছেন হাসপাতালে। যদিও কিছুক্ষণ আগে হাসপাতালে তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং তারেক রহমানের কন্যা জাইমা রহমান তারা দুজনেই এভারকেয়ার হাসপাতালে উপস্থিত হয়েছেন। আর আপনারা যদিও জানেন যে ডক্টর জুবাইদা রহমান তিনি কিছুদিন আগেই বাংলাদেশে এসেছিলেন তার শাশুড়ি খালেদা জিয়ার চিকিৎসায়, এবং খালেদা জিয়ার চিকিৎসায় যে মেডিকেল বোর্ডটি গঠন করা হয়েছিল সেটিরও কিন্তু সদস্য ছিলেন ডক্টর জুবাইদা রহমান। এবং খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত যে মেডিকেল বোর্ড সেটির সার্বিক তত্ত্বাবধানে কিন্তু ডক্টর জুবাইদা রহমান তিনি ছিলেন। পাশাপাশি তারেক রহমানও তিনি লন্ডনে বসে খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং মেডিকেল বোর্ডের যারা চিকিৎসক রয়েছেন তাদের সঙ্গে সবসময় যোগাযোগ রেখে তিনি খালেদা জিয়ার চিকিৎসা ব্যবস্থার তদারকি করেছেন। এবং ডক্টর জুবাইদা রহমান কিন্তু কিছুদিন খালেদা জিয়ার অবস্থা যখন সংকটাপন্ন ছিল, যখন ঠিক চীন থেকে এবং যুক্তরাজ্য থেকে খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ দল এসেছিল, সে সময় কিন্তু ডক্টর জুবাইদা রহমান তিনিও বাংলাদেশে এসেছিলেন এবং তিনি তাদের সঙ্গে থেকেই খালেদা জিয়ার চিকিৎসা তিনিও নিয়োজিত ছিলেন এবং খালেদা জিয়ার দেখভাল করেছেন। তিনি প্রতিদিনই এভারকেয়ার হাসপাতালে দীর্ঘ সময় খালেদা জিয়ার শয্যা পাশে ছিলেন। এবং ডক্টর জুবাইদা রহমান ঠিক যখন তারেক রহমানের ফেরার ঘোষণা আসলো 25 ডিসেম্বর তারেক রহমান বাংলাদেশে ফিরবেন, তার আগেই কিন্তু ডক্টর জুবাইদা রহমান তিনি বাংলাদেশ ছেড়ে আবার লন্ডনে চলে যান এবং ঠিক তারেক রহমানের সাথে আবারও তিনি লন্ডন থেকে মেয়ে এবং তারেক রহমানের সঙ্গে একসঙ্গে তিনি লন্ডন থেকে আবারও বাংলাদেশে ফিরে আসেন। গতকাল থেকে রাত থেকে আমরা দেখছিলাম তারেক রহমান যখন হিথ্রো বিমানবন্দরে এসে পৌঁছান, সেখানে অবশ্য যদিও তারেক রহমান লন্ডনেই ঘোষণা দিয়েছিলেন যাতে লন্ডনে কোনো বিএনপি নেতাকর্মীরা যাতে এয়ারপোর্টে না আসেন সেটির জন্য তিনি সবাইকে অনুরোধ করেছিলেন। এবং গাড়ি বিএনপির কোনো নেতাকর্মীরা লন্ডনে ভিড় না করেন সেটি তিনি বারবার তার বক্তৃতায় তিনি লন্ডনে বসেই সবাইকে অনুরোধ করেছিলেন। তারপরও কিন্তু সেখানে নেতাকর্মীরা এসেছিলেন তারেক রহমানকে বিদায় জানাতে হিথ্রো বিমানবন্দরে, এবং সেখানে তিনি রাতেই ঠিক রাত 12টার দিকে তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেন। সেখান থেকে তিনি সিলেটে অবতরণ করেন। সেখানে কিছু সময় যাত্রা বিরতির পর সিলেট থেকে তিনি সরাসরি চলে আসেন ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এবং বিমানবন্দরে তিনি যখন সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, বিমানে বসে তিনি তার ভেরিফাইড ফেসবুকে তিনি একটি পোস্ট শেয়ার করেছিলেন তারেক রহমান। সেখানে তিনি লিখেছিলেন যে তিনি আসলে কতদিন পর বাংলাদেশে ফিরছেন সেই দিনটি উল্লেখ করে তিনি লিখেছিলেন এতদিন পর তিনি বাংলাদেশের আকাশে। এটিও একটি আবেগঘন পোস্ট তিনি দিয়েছিলেন। তো সেই পোস্টটি দিয়েছিলেন একই সঙ্গে তিনি যখন বিমানে ছিলেন তখনও কিন্তু জাইমা রহমান এবং ডক্টর জুবাইদা রহমান তারাও কিন্তু সেলফি পোস্ট করেছিলেন যখন তারা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তারেক রহমান বাংলাদেশে আকাশে ওড়ার পর তিনি ঢাকায় এসে পৌঁছান। আজকে বাংলাদেশ সময় ঠিক সকাল 11:50 তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানের বহনকারী ফ্লাইটটি অবতরণ করে। এবং তারপরে বিমানবন্দরে নামার পরেই যেটি বলছিলাম আপনাদের দর্শক কিছুক্ষণ আগেই তারেক রহমান বাংলাদেশের মাটি স্পর্শ করেন এবং দীর্ঘ 17 বছরেরও বেশি সময় পর বাংলাদেশের মাটি তিনি স্পর্শ করেছিলেন। এটি সত্যি একটি আবেগ ঘন একটি বিষয়। তারেক রহমান আসলে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন, একই সঙ্গে তিনি লাখো মানুষ আজ জনসমুদ্রে পরিণত হয়েছিল ঠিক বিমানবন্দর সড়ক থেকে 300 ফিট পর্যন্ত যে সড়কটি রয়েছে সেটি জনসমুদ্রে পরিণত হয়েছিল এবং সবাই অপেক্ষায় ছিলেন তারেক রহমান কি বার্তা দেন এবং তার বক্তৃতায় তিনি সারা বাংলাদেশের মানুষের কাছে কি মেসেজ দেন সেটি জানবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন বিএনপির নেতাকর্মীরা। তারেক রহমান যদিও তার বক্তৃতাটি সংক্ষিপ্ত ছিল কিন্তু সেখানে তিনি বারবার একটি নিরাপদ বাংলাদেশের কথা বলেছেন এবং তিনি সবাইকে মনে করে দিয়েছেন উই হ্যাভ এ প্ল্যান। এবং তিনি যখন বক্তৃতা শেষ করে আবারও নেতাকর্মীদের বা যারা উপস্থিত জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছিলেন, তিনি আবারও কিন্তু ফিরে এসে মাইকে আবারও বলেছিলেন উই হ্যাভ এ প্ল্যান।
তার মানে তারেক রহমান কিন্তু অনেক ইতিমধ্যেই লন্ডনে বসেই বাংলাদেশকে নিয়ে অনেক পরিকল্পনার কথা তিনি তুলে ধরেছেন নানা অনুষ্ঠানে। তিনি তার বক্তৃতাও কিন্তু বাংলাদেশকে নিয়ে যে তার গভীর পরিকল্পনা রয়েছে, ব্যাপক বিস্তৃত পরিকল্পনা রয়েছে, সেটি কিন্তু তিনি বারবার উল্লেখ করেছেন। আজকেও তিনি সেটি বলেছেন, তার অনেক পরিকল্পনা রয়েছে বাংলাদেশকে ঘিরে, এবং বিশেষ করে বাংলাদেশের যে তরুণ প্রজন্ম রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু তারেক রহমানের পরিকল্পনা অনেক ব্যাপক এবং বিস্তৃত, এবং সেই পরিকল্পনার কথা নিশ্চয়ই তিনি পরবর্তী কর্মসূচিতে আবারও ব্যাপকভাবে বা মানে বিশ্লেষণ করবেন। আজকে তিনি কিন্তু বারবার বলেছেন তার পরিকল্পনা রয়েছে, এই পরিকল্পনার কথাটা তিনি জোর দিয়ে বলেছেন এবং বারবার বলেছেন আপনারা মনে রাখবেন যে আমাদের একটি পরিকল্পনা রয়েছে, উই হ্যাভ এ প্ল্যান। দর্শক, আমরা এখনো উপস্থিত রয়েছি এভারকেয়ার হাসপাতালের সামনে, যেখানে আর কিছুক্ষণের মধ্যে তারেক রহমানের গাড়ি বহর পৌঁছে যাবে। আসলে আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি তারেক রহমানের গাড়ি বহরটি ঠিক বসুন্ধরা গেট অতিক্রম করেছে। এখান থেকে আসতে খুব বেশি সময় লাগার কথা নয়, খুবই সংক্ষিপ্ত রাস্তা, কিন্তু তারপরে সময় লাগছে দর্শক, কারণ অসংখ্য নেতাকর্মী তারেক রহমানের গাড়ি বহর ঘিরে রয়েছে, আর রয়েছে নিরাপত্তা নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সবকিছু মিলিয়ে তারেক রহমানের গাড়ি বহরটি অনেক ধীর গতিতে এগিয়ে আসছে। আমরা অপেক্ষা করছি দর্শক সেই সময়টির জন্য, যে সময়টির জন্য আসলে অপেক্ষা এত মানুষের। আসলে তারেক রহমান কোন গেট দিয়ে ঢুকবেন সেটির জন্য আমরা অপেক্ষা করছি। আমরা ঠিক এভারকেয়ারের সামনের গেটে উপস্থিত রয়েছি। তারেক রহমান আমরা জানতে পাচ্ছি যে আরেকটি গেট দিয়ে তিনি ঢুকছেন। দর্শক যারা আমাদের পর্দায় দেখতে পাচ্ছেন তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তারেক রহমান ঠিক এই গেট দিয়ে না ঢুকে, আমরা একটু জানার চেষ্টা করছি যে তারেক রহমানের গাড়ি বহরটি আসলে কোন গেট দিয়ে ঢুকছে। তারেক রহমানের গাড়ি বহরটি এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করছে, কাছাকাছি চলে এসছে, তবে কোন গেট দিয়ে প্রবেশ করবে সেটি আসলে আমরা জানার চেষ্টা করছি যে তারেক রহমানের গাড়ি বহরটি আসলে কোন গেট দিয়ে প্রবেশ করবে। যেহেতু এভারকেয়ার হাসপাতালের সামনে এখানে একটি গেট রয়েছে, আরেকটি গেট রয়েছে পেছনে, তবে আমরা ঠিক এভারকেয়ারের যে সম্মুখ যে মেইন গেটটি রয়েছে সেই জায়গাটিতে আমরা রয়েছি, যেখানে অসংখ্য গণমাধ্যম কর্মীরা উপস্থিত রয়েছেন। আমরা ঠিক তারেক রহমানের গাড়ি বহরটি দেখানোর চেষ্টা করছি দর্শক। এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন তারা তাদের নিরাপত্তায় হিমশিম খাচ্ছেন। আসলে এত এত অসংখ্য অগণিত নেতা কর্মীদের উপস্থিতি, তারা আসলে তাদেরকে সামাল দিতে হিমশিম খাচ্ছেন। আমরা অপেক্ষা করছি তারেক রহমানের গাড়ি বহরটি আসলে কোন দিক দিয়ে ঢুকছে সেটি দেখবার জন্য। এখনো ঢোকেনি গাড়ি বহরটি, তবে সামনে দিয়ে আসবে এমনটি শোনা যাচ্ছে। ঠিক এই গেট দিয়ে তারেক রহমানের গাড়ি বহরটি প্রবেশ করবে। ধীর গতিতে তারেক রহমানের গাড়ি বহরটি এগিয়ে আসছে এভারকেয়ার হাসপাতালের ঠিক সামনে। দর্শক যারা বাংলা নিউজের পর্দায় রয়েছেন তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তারেক রহমানের গাড়ি বহরটি ধীরে ধীরে এগিয়ে আসছেন। এখানে যারা নেতাকর্মীরা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন তারা মানে উচ্ছ্বাস প্রকাশ করছেন তারেক রহমানের এই আগমনে, তারা উচ্ছ্বসিত, এবং এটা বলা যায় বাঁধ ভাঙা একটু জোয়ার আমরা দেখতে পাচ্ছি ঠিক এই জায়গাটিতে। তারেক রহমানের গাড়ি বহর এগিয়ে আসছে, আমরা আসলে ঠিক এভারকেয়ার হাসপাতালের সামনে দাঁড়িয়ে রয়েছে ঠিক সেই মুহূর্তটি দেখানোর জন্য দর্শকদের। তারেক রহমানের গাড়ি বহর কিন্তু আমরা দেখছি যে সেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে। এখানে তারেক রহমানের গাড়ি বহরের সামনে অসংখ্য নিরাপত্তায় নিয়োজিত যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন তাদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এখানে কয়েক স্তরের ব্যারিকেড রয়েছে, যদিও আমরা ঠিক এই ব্যারিকেড ভেদ করে সামনে যেতে পাচ্ছি না। নিরাপত্তা বেষ্টনী রয়েছে এখানে, 3 স্তরের নিরাপত্তা বেষ্টনী। ঠিক হ্যাঁ, আমরা ঠিক দেখতে পাচ্ছি তারেক রহমানের গাড়ি বহর ঢুকছে। দর্শক, তারেক রহমানের গাড়ি বহর চলে এসেছে এবং সামনের গেট দিয়ে তারেক রহমানের গাড়ি বহর ঢুকছে, প্রবেশ করছে এভারকেয়ারের মূল ফটক দিয়ে। তারেক রহমানের গাড়ি বহর ঢুকছে এবং আশেপাশে যারা নেতাকর্মী, অসংখ্য নেতাকর্মী উপস্থিত রয়েছেন তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন তারেক রহমানের এই এভারকেয়ারের রাস্তার দুই পাশে। প্রার্থনা করা হয় অবশ্যই তার জন্য। যদিও এই জায়গাটিতে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী রয়েছে,
আমরা যেটা জানতে পাচ্ছি তারেক রহমান গাড়ি থেকে নেমে পায়ে হেঁটেও আসতে পারে। ঠিক কি হচ্ছে দর্শক, আমরা আপনাদেরকে জানানোর জন্য রয়েছি ঠিক এভারকেয়ার হাসপাতালের মূল ফটকের সামনে। তারেক রহমান গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে আসতে পারেন এমনটি শোনা যাচ্ছে, অথবা তিনি গাড়ি নিয়ে ভিতরে ঢুকবেন, এই সিদ্ধান্তটি এখনো জানা যাচ্ছে না। সবাই চাচ্ছেন যে এখানে তারেক রহমান, এখানে আসলে আমরা একটা অভূতপূর্ব দৃশ্য দর্শক, কারণ এখানে যারা আশেপাশে তারেক রহমানকে এক নজর দেখবার জন্য দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে রয়েছেন, তারা কিন্তু শুধু এখানে লিডার লিডার বলে চিৎকার করছেন অনেকেই। তারা চাচ্ছেন যে তারেক রহমান পায়ে হেঁটে তিনি এভারকেয়ার হাসপাতালে ঢুকবেন, এটি তারা চাচ্ছেন। আসলে তারেক রহমান কি করবেন সিদ্ধান্তটি এখনো জানা যায়নি। আমরা দেখছি যে তারেক রহমানের গাড়ি বহর এগিয়ে আসছে, নিরাপত্তা বেষ্টিত একেবারে গাড়ি বহরটি, অনেক নিরাপত্তা কর্মী তারা তারা তৎপর রয়েছেন তারেক রহমানের নিরাপত্তায়। একটু দেখার চেষ্টা করছেন সবাই। যেটি ভেদ করে আসলে আমরা ঠিক সামনের দিকে রয়েছি, কিন্তু আমরা ঠিক বেষ্টনীর এই পারে রয়েছি। তারেক রহমানের গাড়ি বহর প্রবেশ করছে, এই মুহূর্তে আমরা দেখছি তারেক রহমানের গাড়ি বহর প্রবেশ করছে, এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করছে তারেক রহমানের গাড়ি বহর। দর্শক নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন সেই মাহেন্দ্র খন যেটির জন্য দীর্ঘ সময় অপেক্ষা ছিলেন নেতাকর্মীরা, এবং নিশ্চয়ই এভারকেয়ার হাসপাতালের ভিতরে অপেক্ষা করছেন মা খালেদা জিয়া। তারেক রহমান পায়ে হেঁটে তিনি এভারকেয়ারে প্রবেশ করবেন, সেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক। আসলে সেই দীর্ঘ সময়ের অপেক্ষার অবসান ঘটবে আর কিছু সময়ের মধ্যেই। তারেক রহমান গাড়ি থেকে নেমে আসছেন এবং তিনি পায়ে হেঁটে তিনি তার মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করবেন। সেই আবেগ ঘন মুহূর্তটি যেটি দেখবার জন্য এত দীর্ঘ সময় অপেক্ষা। তারেক রহমান গাড়ি থেকে নামছেন, তারেক রহমান গাড়ি থেকে নামছেন এবং তিনি পায়ে হেঁটেই ঠিক এখানে দুই পাশে যে নেতাকর্মীরা তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর জন্য দাঁড়িয়ে রয়েছেন, ঠিক নেমে গেছেন তারেক রহমান এবং গাড়ি থেকে নেমে গেছেন তারেক রহমান। যেটি সবাই চাচ্ছিলেন যে তারেক রহমান এখান থেকে পায়ে হেঁটেই তিনি এভারকেয়ারে ঢুকুক, এটি অনেকেই চাচ্ছিলেন। এখান থেকে তারা বলছিলেন তারেক রহমান এখান থেকে হেঁটে যাক। তারেক রহমান পায়ে হেঁটে তিনি এভারকেয়ারের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি তিনি গাড়ি থেকে নামছেন এবং নেমেই তিনি এভারকেয়ার হাসপাতালের দিকে, ঠিক যে এভারকেয়ার হাসপাতালের যে মূল ফটকটি রয়েছে সেদিক দিয়ে তিনি ঢুকছেন। এখানে অসংখ্য নেতাকর্মীদের ভিড়, একই সঙ্গে তারেক রহমান ভিতরে ঢুকে গেছেন, তিনি এভারকেয়ার হাসপাতালে ঢুকছেন। অসংখ্য মানুষের ভিড় আসলে এখানে তারেক রহমান মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালের ভিতরে ঢুকে পড়েছেন। অসংখ্য নেতাকর্মী তারা স্লোগান দিচ্ছেন এবং তারেক রহমানকে অভিবাদন জানাচ্ছেন। আজকে যে আবেগঘন মুহূর্তটি তৈরি হবে সেটির সাক্ষী হয়ে থাকবে বাংলাদেশ এবং বাংলাদেশের অসংখ্য মানুষ এই দিনটির অপেক্ষা ছিলেন এবং অসংখ্য নেতাকর্মীদের তারা এখানে তারেক রহমানকে শুভেচ্ছা জানাচ্ছেন, অভিবাদন জানাচ্ছেন। তারা তারেক রহমানকে শুভেচ্ছা জানাচ্ছেন যেহেতু তিনি মাকে দেখতে যাচ্ছেন। অনেকে খালেদা জিয়ার জন্য দোয়া করছেন। তিনি মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালের ভিতরে ঢুকে পড়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই সেই মাহেন্দ্র খন মা এবং ছেলের সেই মিলন দৃশ্য নিশ্চয়ই দেখতে পারবেন। তার অসুস্থ মা যিনি হাসপাতালে ভর্তি আছেন, সারা বিশ্বের মানুষ। এখন কি হচ্ছে? চলে গেছে, ভিতরে ঢুকে গেছে।
ঠিক যে জায়গাটিতে দাঁড়িয়েছি, অসংখ্য নেতাকর্মীদের ভিড়, ঠিক এই জায়গাটিতে দাঁড়িয়ে থাকা খুব দুরূহ। কিছুক্ষণ আগে তারেক রহমান তার অসুস্থ মাকে দেখতে তিনি এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন। তারেক রহমানের যে গাড়ি বহরটি 300 ফিট থেকে এই এভারকেয়ার হাসপাতালের দিকে এগিয়ে আসছিল, সেখান থেকে তিনি নেমে পায়ে হেঁটে এভারকেয়ার হাসপাতালের ভিতরে তিনি প্রবেশ করেছেন। ভিতরে নিশ্চয়ই মা এবং ছেলের যে এগিয়ে যাচ্ছেন তার মাকে দেখতে নিশ্চয়ই হাসপাতালের সারা দিকে। পৃথিবীর মানুষ দেখতে পারবে আজকে গণমাধ্যমের কল্যাণে। এবং এই মাহেন্দ্র খন্ডটির জন্য অপেক্ষায় ছিলেন লাখো নেতাকর্মী। দর্শক যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমরা রয়েছি এভারকেয়ার হাসপাতালের সামনে। নিশ্চয়ই আবারও আপডেট খবর নিয়ে আপনাদের সামনে আবারও সরাসরি লাইভে যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত বাংলা নিউজের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ অনেক। কথা বলার চেষ্টা করছেন মাঝে মাঝেই থেমে থেমে।